কিছুক্ষণ হাঁটটারাম ঘোরাফেরা করলাম, এখানে যা কিছু আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন এখান থেকে যাব খরফাক্কান, ওইখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা দেখবো, দেখার পর ওইখান থেকে পরে আবার আবুধাবি আমার রুমে চলে যাব। আসলাম খরফাক্কান, ওইখানে একটা ফেমাস ওয়াটারফল আছে যেটা রোডের পাশেই ওরা কৃত্রিমভাবে বানাইছে, এখন ওইটা দেখবো। আর ওইখানে ঠিক বিপরীত পাশে আছে বিচ, ওইখানে কেউ যদি আসে ওরা ওয়াটারফলও দেখতে পারবে, সেই সাথে ওইখানে যে বিচে যে অ্যাক্টিভিটি যেগুলো আছে ওইগুলো ওরা করতে পারবে। ওইখানে বুট আছে, চাইলে বুট রেন্ট নিয়ে ওইখানে সমুদ্রে ওরা একটু ঘোরাঘুরি করতে পারবে। ঈদের জন্য এখানে একটু বেশি ঝামেলা, কারণ সবার ঈদের ছুটি, সবাই একটু ঘুরতে আসছে। এখানে বিচও একটু মানুষ বেশি, আর এখানে ওয়াটারফল যেটা আছে এটার পাশেও খুব বেশি মানুষ। আর এখানে প্রথম যখন আসছিলাম, আসার পর এখানে পার্কিং পাই নাই, পার্কিং পাইতে একটু কষ্ট হয়েছে, কারণ বেশিরভাগ পার্কিংয়ে গাড়ি ছিল। আজকে একটু বেশি টায়ার্ড লাগতেছে, কারণ সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 7 ঘন্টা ডাইভ করছি। রুমে যাওয়ার পর হয়তো আরও 3-4 ঘন্টা ডাইভ করা লাগবে, টোটাল 11 থেকে 12 ঘন্টা আজকে ডাইভ করা লাগবে, এজন্য একটু বেশি টায়ার্ড। এখানে একটা বুট পয়েন্ট আছে, বুট পয়েন্ট থেকে ওরা বুটে কইরা মানুষ নিয়ে যায়। ওইখানে শার্ক আইল্যান্ড নামে একটা জায়গা আছে, ওটা পার পারসন ওরা 20 দিরহাম করে নেয়। আমরা যাই নাই, কারণ সকাল থেকে বের হয়েছি, একটু বেশি টায়ার্ড লাগতেছে, এই জন্য আর যাওয়া হয় নাই। এখন ওইখানে ঝর্ণাটা দেখবো, দেখার পর এখান থেকে মামার ওইখানে যাইবো, এখান থেকে এরপর রুমে চলে যাবো। এখানে লো একটু কঠিন, এই জন্য রাস্তা পারাপারের সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিং ব্যতীত আপনি যদি রাস্তা পার হন তাহলে আপনাকে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট ফাইন গুনতে হবে এখানে। ওয়াটারফলের ঠিক পাশেই এখানে এই জায়গাটা আছে, এটা দেখতে খুব সুন্দর একটা জায়গা। ওরা কী জন্য বানাইছে জানি না, হয়তো ওদের কোনো অনুষ্ঠান হলে বা কোনো সাংস্কৃতিক কোনো বিষয় আছে, হয়তো এখানে কালচারাল কোনো ইভেন্ট যদি হয়, হয়তো এরা এখানে এইটা সেলিব্রেট করে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে আগামী কোনো ব্লগে। ভালো থাকবেন।